Hello everyone, Assalamu alaikum. This is Batchu Munshi. You are watching my YouTube channel BM Engineering Solution. Dear viewers, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের টিউটোরিয়াল এর বিষয় হলো মোটর, মেশিন, ফ্যান এই সকল ঘূর্ণায়মান মেশিনের আরপিএম পরিমাপ করা অথবা স্পিড পরিমাপ করা। আমরা ঘূর্ণায়মান মেশিনের স্পিড পরিমাপ করব। ওকে, কির মাধ্যমে করব? টেকোমিটারের মাধ্যমে। টেকোমিটারের মাধ্যমে আমরা ঘূর্ণায়মান মেশিন বা মোটরের আরপিএম পরিমাপ করব। আরপিএম মানে কি? আরপিএম হচ্ছে রোটেশন পার মিনিট অথবা রেভলিউশন পার মিনিট, দুটোই আমরা বলতে পারি, রেভলিউশন পার মিনিট অথবা রোটেশন পার মিনিট। এই আরপিএম পরিমাপ করতে আমাদের কী লাগে? টেকোমিটার লাগে। সেই টেকোমিটার কীভাবে কাজ করতে হয়, এটা ডিজিটাল টেকোমিটার, আমরা সবাইকে সুন্দরভাবে দেখবো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আজকে ডিয়ার ভিউয়ার্স, আমি খুলছি। এটা হলো আমাদের একটা টেকোমিটারের বক্স। এই যে মিটারটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো টেকোমিটার। ওকে, কি লেখা আছে? ফটো অবলিক কন্ট্যাক্ট টেকোমিটার। ওকে, এটা হচ্ছে মেমোরি সেভ করার জন্য। সো ডিয়ার ভিউয়ার্স, এই যে টেকোমিটারটা দেখতে পাচ্ছেন, এর দু সাইডে দুটো জিনিস। একটা আছে আমার শ্যাফট, আর এটা হচ্ছে লেজার, লাইটের একটা ফোকাস, যেটা দিয়ে আমার লাইট হয় রিফ্লেক্টরের। সো এই টেকোমিটারটার এই যে শ্যাফটটা, এটা কাজটা কি দেখ, এই যে আমাদের টেকোমিটারটা, এই শ্যাফটের সাথে এগুলো হলো পুলি। এই পুলির কাজ কি? এই পুলির কাজ হলো, এই যে পুলিটা দেখতে পাচ্ছেন, এই কাটা সাইডটা ঠিক এখানে ঢুকাতে হবে। ঢুকিয়ে এরপর যদি আমি একটা বেল্ট থাকে, এই বেল্টটা যদি কোনো মোটর বা ফ্যান বা কোনো মেশিনের শ্যাফটের সাথে আমি লাগিয়ে দেই, তাহলে এই বেল্ট বেঁধে এটা ঘুরবে। এটা ঘুরলে এই ডিসপ্লেতে আমি দেখতে পাবো যে ওই মেশিনটা বা ওই মোটরটা কত স্পিডে ঘোরে। ওকে, আর আরেকটা সাইড করা যায়, এটা গেল পুলিশ সাইড। ব্যাক সাইড থেকে আমরা যদি করতে চাই, এটা আমি আপাতত করছি না। আমার সবচেয়ে সহজ যে জিনিসটা, এটা এই যে আমার পুশ বাটন সুইচটা, এই সুইচটা চেপে এখান থেকে একটা আলো পড়ে, আলোটা রিফ্লেক্টরের উপরে ফেলানো হয়। এই আলোটা ফেলে আমার কি করতে হয়? আমার মোটরের আরপিএম বা কোনো ঘূর্ণায়মান মেশিনের আরপিএম পরিমাপ করা যায়। এটা করার জন্য এটা অন করতে হবে। এটা অন করার জন্য আমার এই যে জায়গাটা আছে পিছন সাইডটা, ব্যাক সাইডটা, এটা খুলে আমার কি করতে হবে? এখানে ব্যাটারি লাগাতে হবে। এখানে 4টা ব্যাটারি, পেন্সিল ব্যাটারি নামে আমরা যেগুলো চিনি, এই যে ব্যাটারি আছে, আসলে মূলত 1.5 ভোল্টের যে ব্যাটারিগুলো, আমি ব্যাটারিগুলো সংযোগ দিয়ে দেখাচ্ছি আসলে আমাদের কাজটা কিভাবে করতে হয়। ওকে, চারটা ব্যাটারি আমি সংযোগ দিয়ে নিচ্ছি। 4টা ব্যাটারি সংযোগ দেওয়ার ফলে আমাদের কাজটা আসলে কিভাবে করবে আমরা একটু এবার দেখব। আমি ব্যাক পার্টটা লাগিয়ে নিলাম। তো ডিয়ার ভিউয়ার্স, এখন দেখেন আমার কিন্তু পার্ট দিছে প্লাস, এখানে কিন্তু আলো দেখতে পাচ্ছি আমরা, তাই না? ওই যে আমার একটা আলো উৎপন্ন হচ্ছে। এখন এই যে জিরো মানটা দেখাচ্ছেন, এটা মূলত এর মাঝখানে রিফ্লেক্টর, আমার হাত যাচ্ছে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে না। এটা এমনভাবে করতে হবে যে রিফ্লেক্ট হতে হবে। ওকে, কোনো একটা রিফ্লেক্টরের মাধ্যমে আমি যদি, এই যে তালা আছে আমার কাছে, এই তালাটা যদি রিফ্লেক্ট করাই, আলোটা জাস্ট রিফ্লেক্ট হতে হবে। এখন এই রিফ্লেক্ট করার জন্য আমার কি করতে হবে? কোনো মোটর বা মেশিনের শ্যাফটে আমার এমন একটা কাগজ বা কোনো কিছু দিতে হবে যাতে আলোটা রিফ্লেক্ট হয়। রিফ্লেকশনের মাধ্যমে আমার একটা টেকোমিটার আছে। এই টেকোমিটারটা একটু প্রবলেম আছে, আমি এটা এখন দেখাচ্ছি না। এই যে আমার কাগজ, মূলত এইটা কেটে, এই কাগজটা কেটে এখান থেকে কেটে ফেলে আমার এই সাইডটা হচ্ছে রিফ্লেক্টর, এই সাইডটা যে রিফ্লেক্টরের মতো কাজ করে। ওকে, এটা আলো রিফ্লেক্ট হয়। আমি এটা যদি কোনো ঘূর্ণায়মান মেশিন বা মোটরে কোথাও লাগিয়ে দেই, তাহলে আমার রিফ্লেক্ট হয়ে আমার প্রতিটা মিনিটের ঘূর্ণন পরিমাপ করবে। ওকে, আমি একটা কাগজ কেটে অলরেডি লাগিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি কীভাবে পরিমাপ করতে হয়। আর এক কথা হলো, এর ফাংশনটা কীভাবে কাজ করে। এটা হলো মেমোরিতে সেভ করা একটা জিনিস। এটা হচ্ছে মডেল নাম্বার, এটার DT2236B। এটা হচ্ছে এই টেকোমিটারের মডেল নাম্বার। এই যে জিনিস দেখছেন, আরপিএম ফটো, আরপিএম কন্ট্যাক্ট,
এবং ম্যাক্সিমাম মিনিমাম কন্ট্যাক্ট, এই তিনটে আমার অবস্থান। এইখানে যদি আমি দেই একদম এই প্রান্তে, আমার এই টেকোমিটারের বাম প্রান্তে যদি আমি এটা রাখি এই নবটাকে, তাহলে আরপিএম ফোটো, এটা হচ্ছে রোটেশন আরপিএমের ফুল মিনিং হচ্ছে রোটেশন পার মিনিট অথবা রেভলিউশন পার মিনিট, দুটোই আমরা বলতে পারি, দুটোই রাইট। এখন এইটা ফোটোর মাধ্যমে, ফোটোটাকে আমার এইখানে যে আলোটা উৎপন্ন হবে, এই আলোটা যদি আমি কোনো এই ফটোটা যদি ইসে ফেলি, আমি ঘূর্ণায়মান সে রিফ্লেক্টিং পেপার সংযোগ দিয়ে লাগিয়ে, রিফ্লেক্টিং পেপার লাগিয়ে যদি আমি শ্যাফটে বা মোটরে দেই, তাহলে আমার এটা আলোর মাধ্যমে আমি এখানে আরপিএম শো করবে। আর যদি আমি ঠিক মাঝখানে রাখি, তাহলে দেখেন কি লেখা আছে, লেখা আছে আরপিএম কন্ট্যাক্ট। আমি যদি এটা ঘুরিয়ে নিই এভাবে, কী আছে এটা, আরপিএম কন্ট্যাক্ট। সে এটার লেখাটা দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই লেখাটা আছে আরপিএম ফটো আর এইটা আছে আরপিএম কন্ট্যাক্ট, কিন্তু আরপিএম কন্ট্যাক্টের লেখাটা কিন্তু উল্টা। আরপিএম কন্ট্যাক্ট আর এই ম্যাক্সিমাম মিনিমাম কন্ট্যাক্ট লেখাটা এইটা কিন্তু উল্টা। আর এইভাবে ধরলে এই যে আরপিএমটা, এটা কিন্তু উল্টা, কারণ এইটা এই সাইডে, এই জন্য এই লেখাটা এইটা ঘোরানো এই জন্য আছেন, এটা আমি এই সাইডে ধরবো যখন আমি এই আলোটা আমি উৎপন্ন করে এই ফটোটা ফেলে আমি এর কাজ করব, তাই এটা উল্টা। কিন্তু এই বাকি যে আরপিএম ফটো, এটার লেখাটা উল্টা হবে, এইটা হবে রাইট। কেন রাইট? তখন আমি শ্যাফটকে ঘুরিয়ে কাজ করব। ওকে, যেহেতু আমার এটা উল্টাই, দুটাই একটা আর একটার 180 ডিগ্রি বিপরীত, এই জন্য আমাদের এইখানে আরপিএমটা লেখাটা কিন্তু এরকম, আর বাকি দুটো লেখা এরকম, রাইট। আর এই ম্যাক্সিমাম মিনিমাম আরপিএম কন্ট্যাক্ট। আর যখন আমি এইটা নেব, তখন আরপিএম ফটো, এটা উল্টা লেখার কারণ হলো জাস্ট এজন্যই, এই উল্টা লেখার কারণটা মূলত এজন্য, যেন আমি যখন আরপিএম কন্ট্যাক্ট দেবো, আরপিএম ফটো দেবো, তখন আমি এখান থেকে আমি রিফ্লেক্টরের উপর আলো ফেলে কাজ নেব। আর যদি আমি এরকম ঘুরিয়ে দেই, তাহলে এই শ্যাফট ঘুরিয়ে কাজ করব, এই জন্য আমার এই লেখা দুটো রাইট। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, বেশি আর কথা না লম্বা না করে আমি সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো, প্লাস চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন। আমরা চলে যাচ্ছি আজকের আমার মূল কার্যক্রমে। আমাদের আজকের মূল কার্যক্রম সাধারণত আমাদের বাসা বাড়িতে মোটর হিসাবে আমরা সাধারণত ফ্যানটাকেই বেশি দেখি, তাই না? সেই ফ্যানের আরপিএম মূলত আজকে পরিমাপ করব আমরা। ফ্যানের আরপিএমটা কীভাবে পরিমাপ করা সেটা আমি দেখব। আমরা কি করলাম, আর আমাদের বিভিন্ন মেশিনও, যেমন মোটর বলতে সাধারণত আমরা বাসার যে পানি তোলা মোটর আছে, আর বিভিন্ন জায়গায় সাধারণত যে মোটরগুলো আমরা ঘের বাড়িতে ব্যবহার করে থাকি, ওই মোটর কিংবা ছোটোখাটো কোনো মেশিন, তাহলে সবচেয়ে বেশি আমরা যেটা ব্যবহার করি বাসা বাড়িতে ফ্যান। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে, এই ফ্যানটায় আমি অলরেডি সেই কাগজ, এক টুকরো কাগজ কেটে এখানে আমি লাগিয়ে দিয়েছি, আমি রিফ্লেক্টর হিসেবে কাগজ লাগিয়ে দিয়েছি। ওকে, এখন এই ফ্যানটার আমি আরপিএম পরিমাপ করব। আমার সেই আরপিএম পার ফটোর মাধ্যমে আমি আরপিএমটা পরিমাপ করব। আরপিএম পরিমাপ করার জন্য কী করতে হবে, আমি এই সুইচ বোর্ড থেকে ফ্যানটা অন করে নিলাম। আমার ফ্যান কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে। এখন আমি আরপিএম পরিমাপ করব। ওকে, আমার এই যে টেকোমিটারটা বা আরপিএম পরিমাপ করা যে মিটার, আমার সেই টেকোমিটারটা আমি অন করলাম। আমার এখন স্পিড কিন্তু 0। আমি এই রিফ্লেক্টরের মাধ্যমে ওখানে আমি আলোটা ফেলব। সরি, আমার এটা সিলেক্টিং নবটা ফিক্সড করা হয়নি। আমার সিলেক্টিং নবটা কী করতে হবে, জাস্ট এই কর্নারে নিতে হবে, একদম জাস্ট ওই মাথায় নিয়ে আমার সে আরপিএম ফটোতে রাখতে হবে। আরপিএম ফটো রেখে এখন আমার এইখানে আমি সেই ফ্যানের আলো ফেলছি। ওকে, এখন দেখেন আমার কিন্তু আরপিএম শো করা দিস 330। আমার হাত নড়াচড়া, এইখানে জাস্ট যে কর্নারে আমার কাগজটা লাগিয়েছিলাম ওইখানে যেন আমার আলোটা রিফ্লেক্ট হতে হবে, তাহলেই কিন্তু আমার এই আরপিএম পরিমাপ করা 332, 31, 32। এখন আমি যদি এইটাকে ঘুরি এই মাঝখানে আনলাম, যেখানে আমার রিফ্লেক্টর নেই, আমি এই অন করছি 0ই থাকবে। কিন্তু দেখেন আমি যেখানে আমার রিফ্লেক্টর নেই, এই ফ্যান কিন্তু ঠিকই ঘুরতেছে, আমি মাঝখানে, সেক্ষেত্রে আমার কিন্তু রিফ্লেক্টর নেই বলে আমার কী হচ্ছে, আমার কিন্তু ফ্যান এই মাঝখানে রাখার কারণে আমার 0ই বসে আছে। আমি কিন্তু জাস্ট আমি কী করলাম, আমারটা ঘুরি এই রিফ্লেক্টর সোজা নিয়ে আসলাম, এই কিন্তু আমার সেই 330 আরপিএম 31, 32, 33 দেখাচ্ছে।
মূলত 330-31 আরপিএম আমার মোটর। এই যে আমার রিফ্লেক্টর সোজা নিয়ে আসছে আমি সেই, এখন আলোটা আনার কারণে আমার হাত কাঁপার কারণে একটু হয়তো বা এদিক ওদিক হচ্ছে। 330 আরপিএম আমার হাত সরে যাওয়ার কারণে আমার একটা আরপিএমের তারতম্য হচ্ছে। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে না তো আসলে কত সহজে আমরা একটা মোটরের বা ঘূর্ণায়মান যন্ত্রের আরপিএম একটি টেকোমিটার দিয়ে পরিমাপ করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখব যে এর থেকে একটা আপডেট ভার্সন টেকোমিটার দিয়ে একটি ইন্ডাকশন মোটরের আরপিএম কীভাবে পরিমাপ করা হয়। ওকে, সো দেখি, এইটা হলো একটি আগেরটার থেকে আপডেট ভার্সনের টেকোমিটার। এই টেকোমিটার দিয়ে আমি এটা লেজার বিম, এখান থেকে আমার সেই লেজার উৎপন্ন করে আমি মোটরের শ্যাফটে ফেলে, এইটা হচ্ছে অন অফ সুইচ, এই অন অফ সুইচ এবং এই ডিসপ্লেতে আমার মানটা শো করবে। আমি লেজার লাইটটা অন করলাম, লেজার লাইটটা যেটা আমি এই মোটরের শ্যাফটে আমি ফেলে আমার রিডিংটা নেব, আরপিএম কত আরপিএম, এবং এর রেঞ্জটা দেখেন, এর রেঞ্জটা হলো 10 আরপিএম থেকে 99,999 আরপিএম। তার মানে 1 লক্ষ আরপিএমের স্পিডে আমরা এখান দিয়ে পরিমাপ করতে পারবো। ওকে, এর একটা এটা হচ্ছে অন অফ সুইচ এবং হোল্ড, এটা 3টা চাপ দিলে হোল্ড হয়ে থাকে। যেমন ডিসপ্লেতে মানটা থাকবে, সে মানটা ধরে রাখবে, যে মানটা মোটর অফ করার পরও আমি সে মানটা কিন্তু দেখতে পাবো বা নিতে পারবো। ওকে, ওই যে দেখেন লেখা আছে, দেখেন হোল্ড। ওকে, এই মোটর এই ইসের এবং এই যে মেনু নিচে লেখা দেখেন R/C, আর হয়েছে আরপিএম প্লাস 1 নম্বর চাপ দিলে আরপিএম উঠবে, দ্বিতীয়বার চাপ দিলে কাউন্ট করা শুরু করবে। এই দেখেন কাউন্ট করা শুরু করলো, 1 2 3 করে মান উঠতেছে। ওকে, এটা হলো কাউন্ট করা কেবল শুরু করলো, আমার এটা আরপিএম মিটারটা কাউন্ট করা শুরু করলো। এবং এইটা দিয়ে দেখেন আমি আঙুল সামনে দিয়ে আছি 704, এবং উপরের দিক যদি নেই আবার 405, আবার নিচের দিক নেই 406। এভাবে আমার এই সামনে দিয়ে কোনো কিছু মুভ করলেই কিন্তু দেখেন 2 আঙুল সরাচ্ছি আমি 23, 2 আঙুল সরালে দ্বিতীয় 2টা পার্ট দেয়, এখানে দ্বিগুণ পার্ট দেয়। মানে এর সামনে দিয়ে কোনো কিছু মুভ করলেই কিন্তু এটা রিডিং দেয়। আগেরটা রিফ্লেক্ট হতে হয়, এটা রিফ্লেক্ট প্লাস, আর এইটা হলো ম্যাক্সিমাম, মিনিমাম এবং অ্যাভারেজ মান। এই টিউনটাই মান পাই মেনুতে R/C, এটা ডিসপ্লেতে দেয়। এটা আগেরটার থেকে একটু আপডেট ভার্সন। সো ডিয়ার ভিউয়ার্স, দেখেন এইটা হলো ইউএসবি পোর্ট, এইটা হলো ইউএসবি ক্যাবেল। এই ইউএসবি ক্যাবেল দিয়ে আমি কি করতে পারি, এখানে যদি আমি লাগিয়ে কোনো ল্যাপটপ, কম্পিউটার অথবা কোনো প্রজেক্টরের সাথে এটা কানেকশন দেই, তাহলে কিন্তু আমার এই ডিসপ্লের মানটা আমার সেই প্রজেক্টরে অথবা ল্যাপটপ, কম্পিউটারে আমার শো করবে। ওকে, এখন আমি এই যে রিফ্লেক্টিং পেপার যেটা আর কি টেপ সংযুক্ত, এইটা আমি মোটরের শ্যাফটে লাগিয়ে আমি রিডিং নেব। ওকে, এখন দেখেন আমি এটা খুলছি, এটা কিন্তু মাঝখানে আঠা দেয়া আছে, এখানে পলিথিন আকারে যে জিনিসটা, এটা আমি এই শ্যাফটে লাগাবো। শ্যাফট লাগিয়ে শ্যাফটটা যদি ঘোরে, তখন আমার সেই লেজার লাইটটা রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হলে আমার পার্ট দিবে। এই আমি ছিঁড়ে ফেললাম, দেখেন। এখন এই টুকরো, এই রিফ্লেক্টিং পেপারের টুকরোটা আমি শ্যাফটে লাগাবো। এখান থেকে আমি যদি খুলে দেই, এটা আঠাযুক্ত টেপের মতো, এটা আমি দেখেন লম্বা করে, আমি লম্বা করে লাগাই। লম্বা করে লাগালে কি হবে, আমার এটা রিফ্লেক্ট হবে। এখন আমি এই টেকোমিটারটা অন করে যদি এর একটা নির্দিষ্ট দূরত্বে আমি এটাকে রাখি, এবং হাত নাড়ানো চাড়ানো বেশি যাবে না, সোজা করে এটা নির্দিষ্ট দূরত্বে আমার এই আলোটা ফেলতে হবে রিফ্লেক্টরের উপরে। রিফ্লেক্টরের উপরে সোজা করে আলোটা ফেললে আমার মোটরটা ঘোরার পর আমার মান দিবে। কিন্তু এই যে আমি রিফ্লেক্টরের উপরে আমি আলোটা ফেললাম। ওকে, এখন এই মিটারটা কিন্তু মান দেবে, যদিও মোটরটা এখন অফ আছে, এটা কিন্তু আগে যে মান ছিল সেইটা শো করছে। আমি মোটরটা অন করলাম, মোটর অন করে এখন ওই রিফ্লেক্টর সোজা আমি কি করব, এই সে লেজার লাইটটা ফেললাম। এখন কিন্তু দেখেন আমার মান কিন্তু 1499, 1498, জাস্ট 1500, আমি বলতে পারি আমার 1500 আরপিএমে মোটরটা ঘুরছে। ওকে, এটা হলো এই মোটরের আরপিএম। দেখেন একটু কম বেশি হয়, এটা হাতের নাড়াচাড়ার কারণে। আমি এটাকে এখন মানটাকে চাইলে আমি হোল্ড করে ধরে রাখতে পারবো। ওকে, এই আমি হোল্ড করে নিলাম। এই দেখেন 1497.1, তার মানে সেই 1500 আরপিএমই আমার মোটরটা কিন্তু ঘুরছে। আমি হোল্ড করে রাখলাম, মোটর অফ করছি, কিন্তু আমার মানটা কিন্তু এখনও সে আছে। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম যে একটি টেকোমিটার দিয়ে আমাদের এই যে টেকোমিটার দিয়ে কিভাবে আরপিএম অথবা স্পিড পরিমাপ করতে হয়। যদি ভালোভাবে বেশি অনেক আরপিএম নাও জানতে পারি আমরা,
স্পিড, একটি মোটর বা একটা ঘূর্ণায়মান মেশিনের স্পিডটা কীভাবে পরিমাপ করতে হয় সেটা আমরা আরপিএম মিটার অথবা টেকোমিটার দিয়ে পরিমাপ করতে পারি। আমরা জানি যে মেজারিং ইনস্ট্রুমেন্টের অনেকগুলো প্রকার আছে, যে টেকোমিটার এক প্রকার। আর এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা চাইলে বাসা বাড়িতে আমাদের মোটরগুলো কত আরপিএমে ঘুরছে সেটা আমরা এখানে দিতে পারবো। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকে ভিডিও এই পর্যন্তই, আজকে ক্লাসে এই পর্যন্তই। আগামী দিন নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। তখন সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই দোয়াই করি, এবং আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, বাই বাই।